হাই এভরিবডি, এই ভিডিওতে আমি একটা প্রবলেম নিয়ে আসছি। এটা হচ্ছে আইগেন ভ্যালুস বার করার। তো আইগেন ভ্যালুস বার করব, তার রিলেটেড একটা প্রবলেম। তো এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, তোমাদের ম্যাট্রিক্স থিওরি কোশ্চেন পেপারে আসতে পারে। তো এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিচ্ছি। দেখো, একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে 2 1 1। আমি একটা কোশ্চেন নিয়ে নিচ্ছি। এটা 1 2 1 অ্যান্ড 1 1 2। এটা একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এখান থেকে বলেছে ফাইন আইগেন ভ্যালুস। তো আইগেন ভ্যালুস বার করার সময় আগে ম্যাট্রিক্সটা এ ধরে নেবে। তারপর একটা আইগেন ভেক্টরস, যেটা আইগেন ভ্যালু, প্রথমে ম্যাট্রিক্সটা এ ধরে নেবে। এবার হচ্ছে কি করে করবে আমরা জানি, উই নো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এখানে একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বানাতে হবে। সেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি হবে? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এ মাইনাস ল্যামডা ইন্টু আই। এখানে ল্যামডাটা হচ্ছে আইগেন ভ্যালুস, তার ডিটারমিনেন্ট বার করবে ইকুয়াল টু 0। তো এখানে যদি ইকুয়েশনটা তার সাথে এই যে এ মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0 করি, সেখান থেকে আমি ল্যামডার মান পেয়ে যাবো এবং আইগেন ভ্যালুসটা পেয়ে যাবো। তো এটা এর মতো বসিয়ে দিলে এর মানটা যেটা দেওয়া আছে, এটা 2 1 1 2 1 1 1 2 1 1 1 2, এটা নিলে আর ল্যামডাটা ল্যামডার মতোই এখানে আইটা হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। তার ডিটারমিনেন্ট বার করলে ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি ল্যামডার মানটা পাবো। মনে রাখবে এখানে তিনটে যে 3 to 3 অর্ডারে আছে। তো এখানে আইগেন ভ্যালুটা কি করে আমি ক্যালকুলেট করছি দেখাচ্ছি তোমাদের। তো এইটা 2 1 1 1 2 1 1 1 2 যেটা দেওয়া আছে ম্যাট্রিক্সটা। আর এখানে ল্যামডাটা গুণ করে দিলে ল্যামডা 0 0 0 ল্যামডা 0 0 0 ল্যামডা। তো এটা এখানে রাখলে তার ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0। তো এবার দুটো ম্যাট্রিক্সের সাবস্ট্রাকশন যেরকম নিয়মে করো, সাবস্ট্রাকশন করে নেব। তাহলে 2 মাইনাস ল্যামডা এখানে পাচ্ছ। 1 মাইনাস 0 মানে 1ই থাকছে, 1 মাইনাস 0 মানে 1ই থাকছে। 1 মাইনাস 0 মানে 1 থাকছে, 2 মাইনাস ল্যামডা 1 মাইনাস 0 1। 1 মাইনাস 0 1, 1 মাইনাস 0 1, 2 মাইনাস ল্যামডা। তাহলে ডায়াগোনালি 2 মাইনাস ও ল্যামডাটা থেকে যাচ্ছে। এবার ডিটারমিনেন্ট বার করবো এটা। তো এটা 2 মাইনাস ল্যামডাটা করলে এখানে, এবার এখানে গুণ করার সময় মাইনরটা কি হবে দেখো, এই রো কলাম বাদ দিলে 2 মাইনাস ল্যামডা 1 1 2 মাইনাস ল্যামডা। মাঝখানটা মাইনাস হয়, মাইনাস 1। এটা ডিটারমিনেট করলে এই রো আর কলামটা বাদ দিলে, তাহলে হলো এই কলামটার রোটা বাদ দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এখানে পড়ে থাকছে 1 1 1 1। আর দেখো এইখানে যখন এই ওয়ানটা বাদ দিলাম, 1 2 মাইনাস ল্যামডা, তারপর আবার প্লাস। তো এখানে এই প্লাসটার জন্য এখানে এই কলামটা বাদ দিলাম, তাহলে এখানে পাচ্ছি 2 মাইনাস ল্যামডা 1। এই ওয়ানটা বাদ দিলে দেখো এখান থেকে আমি ডিটারমিনেন্টটা কিভাবে ক্যালকুলেট করছি। ডিটারমিনেন্টের নিয়ম যেভাবে করি আমরা, প্লাস মাইনাস প্লাস করলাম। তো এবার এই 2 মাইনাস ল্যামডা নিলাম এখান থেকে, আর এইখান থেকে এটা বাদ দিলে পড়ে থাকছে 2 মাইনাস ল্যামডা 1 1 2 মাইনাস ল্যামডা। তো এটা ডিটারমিনেন্ট, মাঝখানটা মাইনাস ইন্টু 1। তো এই মাইনাসের এই রো আর কলামটা বাদ দিলে 1 1 1 2 মাইনাস ল্যামডা, তারপর আবার প্লাস। এখানে আসছে এই রো আর কলামটা বাদ দিলে আসছে 1 2 মাইনাস ল্যামডা 1 আর 1 ইকুয়াল টু 0। এখানে 1 মাল্টিপ্লাই করেছে, এখানেও যেহেতু প্লাস 1 1 মাল্টিপ্লাইড হবে। তো এখান থেকে বাকিটা গুণ করবো। তাহলে 2 মাইনাস ল্যামডা এখানে পাচ্ছ, আর এখানটা হচ্ছে 2 মাইনাস ল্যামডা স্কোয়ার। আর এটা গুণ করে মাঝখানটা মাইনাস মাইনাস 1। এখানে মাইনাস 1 আছে অলরেডি। 1 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস ল্যামডা মানে 1 2 মাইনাস ল্যামডা, আর 1 মাইনাস 1 মানে 1 মাইনাস 1। তারপর প্লাস আছে, এটা হচ্ছে 1 মাইনাস 1 1, 1 মাইনাস 2 মাইনাস ল্যামডা। তো 2 মাইনাস ল্যামডা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তো এটা ইজিলি হয়ে যাচ্ছে। এখান থেকে এটা গুণ আগে, তারপর এটা গুণ, এটা ইকুয়াল টু 0। এখান থেকে বাকিটা এক্সপ্যান্ড করতে হবে। 2 মাইনাস ল্যামডা পাচ্ছ এখান থেকে, এটা হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা পাচ্ছ মাইনাস 1। এখান থেকে যেটা পাচ্ছ, দেখো এখানে আমি যেটা ক্যালকুলেশন করে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস ল্যামডা, আর এটা মাইনাস মাইনাসে প্লাস 1। এখান থেকে প্লাস 1, এটা হচ্ছে মাইনাস 2 প্লাস ল্যামডা ইকুয়াল টু 0। আমি বাকি প্রবলেমটাতে আসছি, এটা ক্যালকুলেশন করছি পুরোটা। তাহলে এখানে থেকে তো যদি ক্যালকুলেশন করি, আগে এটাকে সিম্পলিফাই করে নিই। 2 ল্যামডা 2 মাইনাস ল্যামডা, এটা হচ্ছে ল্যামডা স্কোয়ার
মাইনাস 4 ল্যামডা প্লাস 3 আসছে এটা। এখান থেকে সব কেটে গিয়ে আলটিমেটলি পাচ্ছি আমরা আহ, তো এখান থেকে সব কটা কেটে গিয়ে পাচ্ছ, দেখো এখান থেকে সব কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে প্লাস 2 ল্যামডা মাইনাস 2 ইকুয়াল টু 0। তো এবার এটা সবটার সাথে গুণ করেছি, ল্যামডা স্কোয়ার থেকে 2 ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা কিউ, তারপরে হচ্ছে মাইনাস 8 ল্যামডা প্লাস 4 ল্যামডা স্কোয়ার, তারপরে 6 মাইনাস 3 ল্যামডা, তারপরে হচ্ছে 2 ল্যামডা মাইনাস 2 ইকুয়াল টু 0। তো এখানে কি পাচ্ছ দেখো, মাইনাস ল্যামডা কিউ, এখানে পাচ্ছ 6 ল্যামডা স্কোয়ার, আর এখানে আসছে এখানে দেখো এটা হচ্ছে মাইনাস 11 ল্যামডা, এখান থেকে প্লাস 9 মানে মাইনাস 9 ল্যামডা, এখান থেকে মাইনাস 9 ল্যামডা, আর লাস্টেরটা যেটা আসছে 6 প্লাস 6 ইকুয়াল টু 0। তারপরে এটা দেখো 6 মাইনাস 2 এনেছে প্লাস 4 আসছে ইকুয়াল টু 0। এবার মাইনাস 3 গুণ করে ল্যামডা কিউ মাইনাস 6 ল্যামডা স্কোয়ার প্লাস 9 ল্যামডা প্লাস 9 ল্যামডা মাইনাস 4 ইকুয়াল টু 0। তো এখানে ল্যামডা ইকুয়াল টু কি বসিয়ে দেখা যাক কিছু একটা, ল্যামডা ইকুয়াল টু 1 বসে কি পাচ্ছি, 1 মাইনাস 6 প্লাস 9 মাইনাস 4, দ্যাট ইজ ইকুয়াল 10 মাইনাস 10 ইকুয়াল টু 0। তার মানে কি ল্যামডা মাইনাস 1 একটা ফ্যাক্টর হবে। সবসময় চেষ্টা করবে যেটা বসালে 0 আসবে। তো যদি 1 দিয়ে না হয় তাহলে মাইনাস 1 দিয়ে, 2 দিয়ে না হলে মাইনাস 2 দিয়ে, এইভাবে বসিয়ে যাবে। তাহলে মানে ল্যামডা মাইনাস 1টা একটা ফ্যাক্টর হবে। তো এটাকে এবার সলভ করতে হবে, দেখো সবটা কিভাবে হয়। ল্যামডা, যদি এখান থেকে ল্যামডা কিউ এটা লিখি ল্যামডা স্কোয়ার, আর এখান থেকে তাহলে ল্যামডা মাইনাস 1 হয়ে যাবে, তাহলে এটা 5 ল্যামডা স্কোয়ার লিখলাম, তাহলে এটা 6 ল্যামডা স্কোয়ার হয়ে গেল। এখান থেকে আমি এটা লিখছি প্লাস 10 ল্যামডা, যাতে আমি প্লাস 5 ল্যামডা, প্লাস 5 ল্যামডা, আর এখান থেকে তাহলে প্লাস 4 পড়ে থাকছে, উপর নিচে অ্যাডজাস্ট করছি, মাইনাস 4 ইকুয়াল টু 0। দেখো ল্যামডা কিউটা রেখে দিয়েছি, কিন্তু এখান থেকে 6টাকে ল্যামডা স্কোয়ার আর 5 ল্যামডাতে করে দিয়েছি। এবার তাহলে এখান থেকে 5 কমন যাবে, 5টা যদি কমন যায় তাহলে 5 প্লাস 4 করেছি মাইনাস 4। তাহলে এইভাবে পুরো জিনিসটা এখানে করছি। ল্যামডা স্কোয়ার যদি কমন নিই, ল্যামডা মাইনাস 1 এখানে হয়ে যাবে। এখানে যদি মাইনাস 5 ল্যামডা কমন নাও তাহলে ল্যামডা মাইনাস 1 এখানে হয়ে যাবে। এখানে যদি 4 কমন নাও তাহলে ল্যামডা মাইনাস 1 এখানে হয়ে যাবে। তাহলে এই পুরো জিনিসটা এখান থেকে কমন নিয়ে নিলাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি, ল্যামডা মাইনাস 1 প্রত্যেকটাতে পাচ্ছি, আর একটা পাচ্ছি ল্যামডা স্কোয়ার মাইনাস 5 ল্যামডা প্লাস 4 ইকুয়াল টু 0। মনে রাখবে এখান থেকে তিনটে সলিউশন হবে, যেহেতু ল্যামডা কিউ দিয়ে ইকুয়েশন বেরিয়েছে, তাহলে ল্যামডা ইকুয়াল টু 1 একটা পেয়ে গেলাম। এবার বাকি দুটো রুটস এখান থেকে পাবো, আইগেন ভ্যালুস যেখান থেকে পাবো। তাহলে এখান থেকে প্লাস 4 ইকুয়াল টু 0, এটাকে যদি ফ্যাক্টর করি 4 প্লাস 5 হয়ে যাবে, তাহলে মাইনাস 4 ল্যামডা মাইনাস ল্যামডা প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে যদি এখানে ল্যামডা কমন নাও তাহলে ল্যামডা মাইনাস 4, আর যদি মাইনাস কমন নাও ল্যামডা মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে বোথ সাইড থেকে ল্যামডা মাইনাস 4 একটা আছে, আর একটা ল্যামডা মাইনাস 1 একটা আছে, ইকুয়াল টু 0। তার মানে ল্যামডা ইকুয়াল টু 1 আর ল্যামডা ইকুয়াল টু 4। সো রুটস গুলো কি কি পেলে দেখো, এখান থেকে রুটস গুলো যেগুলো পেয়ে গেলাম সেগুলো হচ্ছে, একটা পেয়ে গেলাম ল্যামডা ইকুয়াল টু 1, আরেকটা ল্যামডা ইকুয়াল টু 1, আরেকটা ল্যামডা ইকুয়াল টু 4। এইভাবে সমস্ত সলিউশনটা কমপ্লিট হয়ে গেল। তো এইটাকে বলা হয় আইগেন ভ্যালুস। আর সলিউশন কি হলো, আইগেন ভ্যালুস হচ্ছে, আইগেন ভ্যালুস আর এখান থেকে ল্যামডা ইকুয়াল টু 1, 1 and 4. So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.